অন্য কোনো লোক কিংবা কারো ব্যাকিংয়ে লবিংয়ে আসার কোনো সুযোগই নেই। কালকে নেক্সট ম্যাচে আমরা 22 জন ছেলে থাকবে, ওরা মাঠে থাকবে। আমি ঠিক যেখানে দাঁড়িয়ে আছি আমার পাশেই বাউন্ডারি লাইন, যেখানে 4 ছক্কার বাউন্ডারি লাইনটা, আমার ডান পাশে হচ্ছে সেই বিজ্ঞাপন বোর্ড বা ব্যানার বোর্ড। এর মাঝখানে কিন্তু একটা বড় জায়গা থাকে, অর্থাৎ 4 ছক্কা হলে এই গ্যাপেই কিন্তু আসলে ক্রিকেটাররা আসেন, তারা বলগুলো নিয়ে থাকেন এবং সচরাচর আমরা দেখেছি যে মাঠকর্মীরাই বলটা কুড়িয়ে দেন। কিন্তু বিশ্বের আপনি নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ইভেন একটা সময় বাংলাদেশেও এই প্রচলন ছিল, এই বল বয়ের কাজ করতেন ছোট্ট ক্রিকেটার। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। অর্থাৎ আন্ডার 14, আন্ডার 16 এই ক্রিকেটাররা আসলে সেটি করতেন। নতুন করে তামিম ইকবাল খান সে উদ্যোগটা নিয়েছেন যে যখন যে মাঠে খেলা হবে, ধরুন এখন যেহেতু চট্টগ্রামে খেলা হচ্ছে, তাই চট্টগ্রাম বিভাগের আন্ডার 14 যে ক্রিকেটাররা আছেন, ধরেন চট্টগ্রাম বিভাগের যে কিছুদিন আগে তো একটা ট্রায়াল হয়েছে, সেখানে তো 22 জন বা 20 জনের একটা পুল আছে বা একটা ক্রিকেটার আছেন, তাদেরকে আসলে সুযোগটা দেওয়া হবে এবং বল বয়ের নামটা রাখা হচ্ছে ফিউচার স্টার্স নামে। কালকে নেক্সট ম্যাচে আমরা 22 জন ছেলে থাকবে, ওরা মাঠে থাকবে। প্রাইড হওয়া আসলে থাকাটা ব্যাপার না, এটা ওদের জন্য একটা ক্রিকেটিং কেরিয়ার গড়ানোর জন্য ইন্সপায়ার্ড হওয়া, যে এদের মতো করে আমি একদিন খেলবো। এই যে ওরা এই যে উৎসাহটা পাবে, আই থিঙ্ক এটা কিন্তু একটা বিরাট কিছু ওদের মনের মধ্যে একটা দাগ কাটবে যে আমিও তো এখানে আসতে পারবি যদি আমি পরিশ্রম করি এবং ডিটারমাইন থাকি যে আই হ্যাভ টু গো দেয়ার, এবং অবশ্যই ও অ্যাচিভ করবে। এইখানে বল বয় না বলে আপনারা ফিউচার স্টার্স বলছেন। ফিউচার স্টার, এই কনসেপ্ট আমরা ফিউচার স্টার্স কনসেপ্টটা কার মাথা থেকে এলো? এটা আমাদের প্রেসিডেন্ট এই জিনিসটা করেছে। ওরই একটা থিঙ্কিং ছিল যে আমি এটাকে ছোট বল পিকার না বলে ফিউচার স্টার বলাটা, আই মিন এটা আসলে ছেলেদের জন্য একটা ইন্সপায়ারিয়াল একটা শব্দ যে ফিউচার স্টার। আই থিঙ্ক ওই দিক থেকে প্রেসিডেন্ট খুব একটা ভালো সিদ্ধান্ত নিয়েছে এবং খুব ভালো একটা শব্দ চয়ন করেছে যেটা ওদেরকে উৎসাহ দিবে ওদের ক্যারিয়ারের জন্য। ওদের সব ফ্যাসিলিটি, পানি হইতে শুরু করে যা যা দরকার, স্ন্যাক্স, লাঞ্চ বক্স সবই পাবে। ওদের আমরা ছাতা রাখবো, ও বসে বল খেলাটা দেখবে, বলটা আসলে বলটা ফেরত দিয়ে দিবে। এইটার প্যারামিটার হলে আমাদের গেম ডেভেলপমেন্ট থেকে করছে, শাহরিয়ার নাফিজও এটা দেখছে। আমরা আসলে মানে বেস করেছি ক্রিকেটার, যারা ইয়াং ক্রিকেটার, আন্ডার এইজ আছে, এইজ গ্রুপের প্লেয়াররা আছে, ওদেরকেই আমরা সিলেক্ট করি। এখানে অন্য কোনো লোক কিংবা কারো ব্যাকিংয়ে লবিংয়ে আসার কোনো সুযোগই নেই। এটা কি চট্টগ্রামের এইচ ডব্লিউ ক্রিকেটাররা মানে ঢাকা থেকে? এটা চিটগং ডিভিশনের কভার করেছে। আই থিঙ্ক আমাদের শাহরিয়ার নাফিজ গেম ডেভেলপমেন্ট কোচদের মাধ্যমে করছে। আই থিঙ্ক পুরো চিটগং ডিভিশনেরই নিবে। বয়সের কোনো ব্যারিয়ার আছে না, এটা আন্ডার 14, আন্ডার 16 বলেছে, ওই হিসাবে আমরা নিচ্ছি। ওদের জন্য ইউনিফর্মও থাকবে, ওরা খেলাও দেখবে, বল পিকটা করে বলটা মাঠে ফেরত দিয়ে দিবে। ওদের আলাদা ইউনিফর্মটা কেমন হতে পারে? এটা বোর্ড থেকে দিচ্ছে। আই থিঙ্ক অবশ্যই অ্যাক্টিভিটি হবে যেটা দেখে ওদের ভালো লাগবে, ওদের কাস্টমাইজ করেই বানানো হচ্ছে। খুব স্বাভাবিক এবং খুব দারুণ একটা প্রক্রিয়া, যেখানে ওই ক্রিকেটাররা যাদের বয়স মাত্র 13, 14 বা 15, তারা যখন একেবারে জাতীয় দল খেলছে সেই মাঠের ঘাসের উপরে বসে তারা যখন খেলা দেখবেন, তারা যখন ওই বলটা কুড়িয়ে এনে জাতীয় দলের ওই ক্রিকেটারদের কাছে দেবেন এবং কি ওই যখন ছয়গুলো আসবে, অনেক সময় তো বল বয়ের হাতেই আসবে, তারা সেই ক্যাচটা ধরার চেষ্টা করবেন, ক্যাচটা ধরবেন, ওই যে মাঠে থাকা যেই জাতীয় দলের ক্রিকেটারটা থাকবেন তখন ওই ক্যাচ ধরার জন্য তাকে বাহবা দেবেন। এই যে এক্সপ্রেশন, এই যে ফিলিংগুলো, এটা আসলে তো আপনি টাকা দিয়ে কিনতে পারবেন না, বরং এই মোমেন্টগুলো ওই যে ছোট্ট ক্রিকেটারদের মধ্যে, তাদের যদি ক্রিকেটার হওয়ার স্বপ্নটা থাকতো 80%, ওই ঘটনার পরে সেটা হয়ে যাবে অ্যাবভ 100%। মানে থাকে না, আমরা অনেক সময় বলি যে আমি 100%-এর উপরে দেবো, আমি 200% দেবো, মানে তাদের মধ্যে ওই উজ্জীবিত শক্তিটা আরও বেড়ে যাবে যে না, আমাকে দেশের জন্য আরও অনেক কিছু করতে হবে। ওই ব্যাপারটা গ্রো আপ করার জন্য যখন চট্টগ্রামে খেলা হবে, তখন চট্টগ্রামের যারা ফিউচার স্টার্স আছেন, অর্থাৎ ছোট্ট 14, 15, 16 এমন বয়সী যাদের আর কি ভবিষ্যতে সুযোগ আছে বাংলাদেশ দলকে রিপ্রেজেন্ট করার, তাদের আসলে মানসিক বিকশিত করার একটা বড় প্রয়াস হতে পারে এটা। যখন ঢাকাতে খেলা হবে তখন ঢাকা বিভাগ বা আশেপাশের বিভাগ থেকে আসবে, যখন সিলেটে খেলা হবে তখন সিলেট বিভাগের যারা বয়সভিত্তিক ক্রিকেটার আছেন তারা এই সুযোগটা পাবেন। একই সাথে আমরা জানতে পেরেছি যে সিলেট, ঢাকা এবং চট্টগ্রামের পাশাপাশি অদূর ভবিষ্যতেই বগুড়া, তারপরে রাজশাহী এবং খুলনাতেও খেলা নেওয়া হবে।
হবে। তাই সেই জায়গাগুলোতেও স্ব বিভাগের বয়সভিত্তিক ক্রিকেটাররা সুযোগ পাবেন এই বল বয় বা ফিউচার স্টার্স হিসেবে মাঠে উপস্থিত থাকার, এবং তাদের জন্য কিন্তু আলাদা পোশাক রাখা হচ্ছে। তারা ওই পোশাকটা পরে যখন মাঠে আসবেন, এটাও কিন্তু একটা অ্যাচিভমেন্টের ব্যাপার। তাই এখন থেকে ওই বয়সভিত্তিক পর্যায়ে যখন কোনো ফিউচার স্টার্স যাবেন যে না আমি বয়সভিত্তিক পর্যায়ে চান্স পেয়ে গেছি, তাহলে আমারও আসলে ওই মাঠে গিয়ে জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে ম্যাচে উপস্থিত থাকার সুযোগ থাকবে। এই যে ব্যাপারটা, এটা কিন্তু আসলে ক্রিকেটের জন্য খুব বড় কিছু, খুব অনেক শুনতে হয়তো বা খুব সিলি মনে হতে পারে, বাট এটা অনেক বড় ব্যাপার, অনেক দারুণ একটা সিদ্ধান্ত। এবং তামিম ইকবাল খান এই সিদ্ধান্তটা নিয়েছিলেন ওয়ানডে সিরিজ থাকা অবস্থাতে, এবং সেটার বাস্তবায়ন চট্টগ্রাম থেকে শুরু হতে যাচ্ছে। এবং আসন্ন যে টি-20 সিরিজের প্রথম ম্যাচ, সেখানে আমরা এই ব্যাপারটা দেখব। আপনারা সেই ব্যাপারে নিশ্চয়ই ব্রিফলি শুনেছেন যে শাহরিয়ার নাফিজ অর্থাৎ ক্রিকেট অপারেশনস বিভাগের যিনি গুরুদায়িত্ব পালন করছেন, তার তত্ত্বাবধানে ওই 22 জনকে সিলেক্ট করা হচ্ছে, যাতে যে কেউ আসলে এখানে আসতে না পারেন, কোনো ধরনের লিঙ্ক লবিং বা এই ধরনের কোনো প্রক্রিয়ার সুযোগ না থাকে, বরং যারা স্পেসিফিক ক্রিকেটার 14-15 বা আন্ডার 14 বা আন্ডার 16-এর যারা ক্রিকেটার, এই বিভাগের টপ যারা ক্রিকেটার, তারা যাতে আসতে পারেন।